তাহলে একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। দেখছো? তাহলে আমরা এখানে একটা ওয়ার্ড তৈরি করছি CAT ক্যাট, ক্যাট দিয়ে, তাই না? ক্যাট মানে কি? বিড়াল। তাহলে এখানে বোঝা গেল যে এই লেটারগুলো দিয়ে আমরা কি তৈরি করলাম? ওয়ার্ড। তাহলে এখান থেকে কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয়। কি বুঝতে পারছো? হ্যাঁ, বসো, তোমাদের বসো। আর কে বলতে পারবে এই পাশ থেকে? তুমি বলো, ওয়ার্ড কাকে বলে? একাধিক লেটার পাশাপাশি একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। কি বলবো? পাশাপাশি বসে? হ্যাঁ, একাধিক লেটার যখন পাশাপাশি বসে যায় এবং একটা অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। তখন তাকে ওয়ার্ড বলে। ভেরি গুড, বসো তুমি। একাধিক লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। তাহলে একটা কিন্তু অর্থ থাকবে, তাই না? আমরা দেখতে পাইছি যে এখানে আমরা CAT লিখছি, একটা অর্থ প্রকাশ করছি বিড়াল, কিন্তু এখানে কিন্তু CTA লিখছি, ওই অক্ষরগুলো লিখছি, ওই লেটারগুলো লিখছি, কিন্তু এটা অর্থ প্রকাশ করে না, বোঝায় এটা ওয়ার্ড নয়। কি বুঝে আসছে? আচ্ছা, এখন একটু আসবো আমরা বিশ্লেষণ করি। I have a cat. I have a cat. আমার একটা বিড়াল আছে। বলো তো এই বাক্যের মধ্যে কয়টা ওয়ার্ড আছে? কয়টা? I একটা ওয়ার্ড, have একটা ওয়ার্ড, এও কি একটা ওয়ার্ড? সত্যি? একদম বলে না, একদম বলে হ্যাঁ। cat একটা তো ওয়ার্ড, এ কি একটা ওয়ার্ড? কিন্তু স্যার এটা একটা অর্থ প্রকাশ করছে। ও, পাশাপাশি বসে নাই, একটা একটা লেটারই, তাই না? কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো একটা অর্থ থাকতে হবে। তাহলে এই গুণটা কিন্তু এর আছে, মানে কি? একটি বোঝায়। তাহলে এই যে অর্থ প্রকাশ করার কারণে কিন্তু একটা লেটার হয়ে একটা ওয়ার্ড, এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এই ব্যাপারটা বোঝে না, যে ওরা বলে কি এটা একটা আর্টিকেল, এটা কোনো শব্দ নয়। আসলে কিন্তু এটা একটা ওয়ার্ড, ইভেন ইটস এ পার্টস অফ স্পিচ। এটা একটা পার্টস অফ স্পিচ, স্পিচের অংশ, পদ। তাহলে একটা বিষয় যখন আমরা ভালোভাবে চিন্তা ভাবনা করে পদ লেখা করবো, এটা তাহলে আমাদের বুঝে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা ওয়ার্ড পেলাম? হ্যাঁ, আমরা 4টি ওয়ার্ড পেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিন্তু বুঝে ফেললাম যে ওয়ার্ড জিনিসটা কি, ওয়ার্ডের বৈশিষ্ট্য কি, ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, একটি অর্থ প্রকাশ করে, ঠিক আছে? এখন নিচে যে এটা কি একটা সেন্টেন্স, কি হলো এটা? এটা একটা সেন্টেন্স হলো। এখন আমাকে তোমরা বলো যে সেন্টেন্স কাকে বলে? কে পারবে? দেখো, আমরা এই ওয়ার্ড দেখে কিন্তু ওয়ার্ডের বিশ্লেষণ করছি, সেম ভাবে এখানে কিন্তু এই সেন্টেন্স দেখে কিন্তু সেন্টেন্সের বিশ্লেষণ করে আমরা সেন্টেন্স কাকে বলে বলতে পারি। এটা মুখস্থ করার দরকার পড়ে না আমাদের, বুঝলে আমরা নিজেরাই বানিয়ে বলতে পারি, ঠিক আছে? তোমাদের মধ্যে কি এখানে যেভাবে ভাঙছি আমি, এখানে এটাকে ভাঙা যায়, এভাবে কে বলতে পারবে ওয়ার্ড কাকে বলে? চেষ্টা করো। যখন একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে তখন তাকে। হ্যাঁ, মানে বাক্য তৈরি করে বলতে কি, আসলে বাক্যটা দ্বারা কি করা হয়? অনেকগুলো অর্থ না, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। সেন্টেন্স দ্বারা কি, মানে যেটা মেইন সেন্টেন্সের যেটা মৌলিক, মানে যেটা মেইন আমাদের বিষয়, সেটা হলো একটা ওয়ার্ড একটা অর্থ প্রকাশ করে, কিন্তু একটা সেন্টেন্স আমার মনের কথা কেমনে প্রকাশ করে? সম্পূর্ণ রূপে প্রকাশ করে। এটা কিন্তু দেখো, আমি আমার একটা বিড়াল বললে কি কথা শেষ হয়? আমার একটা বিড়াল এটা বললে কি শেষ হবে? মনের কথা থেকে যায় যে কি একটা বিড়াল কি। যখন বলবো আমার একটা বিড়াল আছে, তাহলে আমার কথা সম্পূর্ণ শেষ হয়ে গেল। আমি ভাত এ কথা বললে কি বাক্য শেষ হয়? আমি ভাত খাই, অথবা আমি ভাত রান্না করি, অথবা আমি ভাত কি খাবো, এভাবে বললে কিন্তু একটা কথা মনের কথা শেষ হয়ে যায়। এখন তাহলে আমরা কিন্তু বুঝে পেলাম যে সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মনের কথা সম্পূর্ণরূপে প্রকাশ করে দেয়। এবার তুমি বলো, পারবে? যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স। গুড, এক্সেলেন্ট, একটা হাততালি হবে। এটা কিন্তু একদম পারফেক্ট বলছে, তাই না? যেমন এখানে কতগুলো ওয়ার্ড আছে, কি আছে? কতগুলো ওয়ার্ড, তাই না? কিভাবে আছে? পাশাপাশি আছে, ঠিক না? হ্যাঁ, পাশাপাশি বসেছে। তারপরে কি করেছে? বক্তার
মনের ভাব কিভাবে প্রকাশ করছে? হ্যাঁ, সম্পূর্ণ রূপে বা ভাবে প্রকাশ করেছে, তাই না? করেছে, তাহলে প্রকাশ করে, এটা প্রকাশ সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে আমরা সেন্টেন্স বলবো। ক্লিয়ার? বসো, আর কে বলতে পারবে সেন্টেন্স কাকে বলে? বলো। যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বক্তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স। ভেরি গুড। বসো, আর কেউ বলো। বসো, বলো। কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। ভেরি গুড। বসো। খুব সুন্দর, তাই না? তাহলে আমরা কিন্তু ওয়ার্ড বুঝলাম, সেন্টেন্স বুঝলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এভাবে বলি যে এ হ্যাভ আই ক্যাট, তাহলে কি এটা সেন্টেন্স হবে? না, কারণ এখানে তো কতগুলো ওয়ার্ড আছে, পাশাপাশি আছে ওয়ার্ড গুলো, কিন্তু এটা মনের ভাব প্রকাশ করে না। কারণ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ এ সেন্টেন্স ইটস ইনকারেক্ট, সঠিক নয়। সেজন্য কিন্তু এটা কি হবে না, মানে সেন্টেন্স হবে না। ক্লিয়ার? তাহলে সেন্টেন্স হতে গেলে আমাকে কি করতে হবে? মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে অনেক সময় এখানে দেখতে পেলাম যে একটা লেটারই একটা ওয়ার্ড হয়, একটা লেটার কি হয়? একটা ওয়ার্ড হয়। এরকম কিন্তু একটা ওয়ার্ড আবার একটা সেন্টেন্স হতে পারে। একটা ওয়ার্ড কি হতে পারে? একটা সেন্টেন্স হতে পারে। একাধিক ওয়ার্ড নাও থাকতে পারে, কতগুলো ওয়ার্ড নাও থাকতে পারে, একটা ওয়ার্ডই একটা সেন্টেন্স হতে পারে। কিভাবে? আমি যদি তোমাকে বলি যে হোয়াটস ইউর নেম, তুমি কি বলবে? আমরা সংক্ষেপে বলি অনেক সময়, কি বলি? বর্ষা। তাহলে আমি সেক্ষেত্রে কি বলি যে হোয়াটস ইউর নেম? পূজা, বর্ষা, ফারুক, এরকম বলি না? একটা শব্দ বলি। তো আমি এখানে কিন্তু তোমাকে প্রশ্ন করার পর তুমি উত্তর দিচ্ছ কি বলে? একটা ওয়ার্ড। কি? হোয়াটস ইউর নেম? বর্ষা। তাহলে এখন একটু খেয়াল করো, বর্ষা বলছো, এতে করে কি তোমার মনের কথা সম্পূর্ণ প্রকাশ হয়নি? হয়েছে। তাহলে ইন দিস কেস বর্ষা ইজ এ সেন্টেন্স, একটা ওয়ার্ড, কিন্তু অনলি ওয়ান ওয়ার্ড ইফ গিভ আস ফুল মিনিং অর এক্সপ্রেস আওয়ার থট ফুলি। যদি সম্পূর্ণরূপে আমাদের চিন্তা ভাবনা প্রকাশ করে ফেলে তাহলে at that case it would be a sentence. ওকে? তাহলে আমরা ওয়ার্ড কি, সেন্টেন্স কি, এই বিষয়টা কি বুঝে ফেললাম নাকি? তাহলে আগামী ক্লাসে ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ডের কয়টি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এবং 10টি সেন্টেন্স এর উদাহরণ লিখে আনবা। পারবে না? এবং এখানে ওয়ার্ড, তোমরা ওয়ার্ডও 10টা লিখবে, 10টা ওয়ার্ড লিখবে, সেই 10টা ওয়ার্ড দিয়ে আবার 10টা সেন্টেন্স তৈরি করবে। কি পারবে না? তাহলে এটা তুলে নাও এবং বাড়ির কাজ কি দিলাম সেটাও লিখে নাও। ওকে?